রক্ত কি একটা রক্ত রক্ত দিয়ে আরো পরীক্ষা করবে তোমার? বাবা আমার ঘুমাই গেছে। হ্যাঁ এই এগাটো ওড়ো 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 এই যে টুকটুকি টুকটুকি টুকটুকি। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। আকাশ প্রচুর পরিমাণে মেঘলা, তারপরও বাইক নিয়ে বের হচ্ছি, যাচ্ছি হলো মেডিকেল। এটা হলো উত্তর আধুনিক মেডিকেল, একটু চেক আপ করার জন্য যাইতেছি। তো চলেন ভিডিওটা জোরে সাথে থাকেন। আজকে দেখি আপনাদের কোনো ইনফরমেশন জানাতে পারি কিনা, যেটা হলো আধুনিক মেডিকেলটা মোটামুটি ভালোই উত্তরাতে। তো ওইটা কখন কি ডাক্তার বসে সকল কিছু তথ্য আপনাদের শেয়ার করবো আশা করি। তো চলেন একটা রেগুলার ভিডিওতে আপনারা স্বাগতম। তো যাচ্ছি হলো আমি, আমার ওয়াইফ এবং আমার একটা ছেলে। তো ছেলে পিছনে বসে টুকটুকাই আমার পিঠটারে থাবড়াইতেছে। ওই যে টুকুস টুকুস করে থাবড়ে, ভালোই লাগতেছে। আর গাড়ি বেশি জোরে চালাবো না, আস্তে আস্তেই যাব। ঘড়িতে এখন বাজে কয়টা, 8:30 মতন। যেটা হলো কাহিনী, এখন আর কি রাস্তাঘাটে জ্যামটা একটু কম পাবো, কারণ গার্মেন্টসের যারা ছিল তারা ঢুকে গেছে। আর সাভার এলাকায় গার্মেন্টসের লোকজন বেশি থাকে, তো গার্মেন্টস সাধারণত 8টায় শুরু হয়ে যায়। তো ছেলে পিছনে বসে বসে থাবড়াইতেছে আমার পিঠটারে। সব জায়গায় আসলে অটো অনেক হয়ে গেছে, সব রোডঘাটে অটো অনেক। অটোর খারাপ আছে, ভালো আছে, দুইটা মিলমিশাই আছে। তো এটা আসলে উপকার বেসিসে যদি কাজে লাগানো যায় তাহলে ভালো। কারণ অনেক মানুষ আছে, দেখা যায় যে প্রতিবন্ধী আছে, তারা গাড়ি চালাইয়াও ইনকাম করতে পারে। অনেকের আছে হাতে সমস্যা, পায়ের সমস্যা, কাজ করতে পারে না। তো এদের জন্য অটো একটা আশীর্বাদ, ঠিক আছে। আবার অটোতে দেখা যায় কি আপনি খুব তাড়াতাড়ি যাচ্ছেন, এটাও একটা সুবিধা। বাট অসুবিধাগুলো ফেলে দিবেন যে তা কিন্তু না। এরা সামনে যাই আসলে জ্যাম বাঁধায়, তারপরে এরা উরকিস পুরকিস চালাইয়া মনে করেন একটা ঝামেলার মধ্যে পড়ে। এদের ব্রেকিং আসলে অত ভালো না, তারপরেও আসলে এরা খুব রাফ অ্যান্ড টাফ অটো চালায়, মানে এদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই। তো দেখা যায় যে এগুলো যদি একটু মেনটেন করে এরা চালায়, ঠিক আছে, অটো একটা আশীর্বাদ। যদি মনে করেন এইগুলা মেনটেন না করে চালায়, তাইলে এটা একটা ঝামেলা আসলে রোডঘাটের জন্য। চলে না গাই, সরকারের আসলে দৃষ্টি আকর্ষণ করতেছি। এখন বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি চলতেছে, বুঝতে পারছেন। আর এই বৃষ্টির সময় আমাদের রাস্তাঘাটের অবস্থা বেশি একটা সুবিধা না, বুঝতে পারছেন। মানে অনেক খানাখন্দ হয়ে রয়েছে। সো এগুলোর দিকে আসলে নজর দেওয়া উচিত। আর একটা বিষয়, কালকে দেখতেছিলাম কারা জানি একটা রিপোর্ট করতেছিল যে ফেনীতে কয়েকদিন আগে আর কি ত্রাণের জন্য 11 লাখ প্লাস, মানে প্রায় 12 লাখ টাকার মতন উঠছে। এটা ত্রাণ সংগ্রহ করছে হলো ছাত্র জনতা যারা আছে, তারা ত্রাণ সংগ্রহ করছে। তো এরপরে ওই জায়গায় আবার একটা ভিডিও দেখলাম ফেনীতে, যে অসুস্থ মানুষগুলা তারা তাদের ঘর বাড়ির অনেক সমস্যা দেখলাম। 8 কোটি টাকা, হ্যাঁ 8 কোটি টাকা না 9 কোটি টাকা দেখলাম অন্য জায়গায় রাইখা দিয়েছে তারা। আরে ভাই, মানুষ টাকা দিছে মানুষের সাহায্য করার জন্য, আপনার ওই ব্যাংকে টাকা রাখার জন্য না। ভাই আমি বুঝতেছি না যে কি বলবো ভাই, যেই আসে সেই মানে তার পকেট ভারী করে। এটা কেমন একটা দেশে আমি আছি, তাই না? কারে থুইয়া কারে বিশ্বাস করবো? আমি একটা কনফিউজ আছি কি জানেন, এখন বর্তমান সময়ে এই যে মহিলা আর এই পুরুষরে নিয়ে কিডনি দেওয়া নিয়ে, বুঝছেন, আর বাড়ি লেখা নিয়ে, মানে যখন এই মহিলার কথা শুনি, ঠিক আছে, তখন মনে হয় কি যে এই মহিলাটাই তো ঠিক করছে, কিডনি দিছে, ভালোবাসে অনেক, ঠিক আছে। আবার যখন পুরুষের কথা শুনি, তখন তো মনে হয় যে না, মহিলাটা লুবি, পুরুষই মনে হয় সমস্যার। আমি একটা কনফিউজের ভিতরে আছি আসলে। এরকম কে কে আছেন একটু কমেন্টস করে যান। আর যেটা হলো বিষয়, যে কারে বিশ্বাস করব, কারে ভোট দিব বলেন তো? যেই আসে সেই নিজের পাল্লা ভারী করে, এটা কোনো কথা হইলো? আরে ভাই, দেশের কথা চিন্তা করতে হবে না আপনার? যাই হোক, প্যারা নাই, যাচ্ছি হলো মেডিকেলের কাজেই করি, এত আলাপ আর না করি। দিন শেষে ভাই দেশটা আমার, তো এই জন্য মাঝে মাঝে কথা চলে আসে। মেট্রো রেলটা হওয়ার পর থেকে মানে এই রোডটায় যে কি জ্যাম পড়ছে, এটা হলো আক্রাইন বিরুলিয়া একটা রোড। এই পাশে আবার ডেফুডিল আছে, বাম পাশে সোজা বেরোলে আপনি মিরপুর যে বেরিবাদ রোডটা আছে ওটা বেরোয় যাবেন আর কি। আর আমার পিছনে হলো সাভার। এটা হলো দারুণ একটা সংযোগ সড়ক উত্তরা ঢোকার জন্য, মিরপুরে ঢোকার জন্য। আর মেট্রো রেল হওয়ার পর থেকে তো আরও জ্যাম পড়ছে ভাই। সবাই এখন এটা দিয়ে শর্টকাট মারে, বুঝলেন না? সাভার যাইতে হলে যদি মতিঝুলে থাকেন, সাভার আইতে আপনার সময় লাগবে মাত্র অল্প কিছু সময়। মেট্রো রেলে উঠলেন, ওঠার পরে ধুপধাপ করে চলে আসলেন।
দেখছেন তো যে সামনে অটোতে দিছে একবারে পুরা গাড়ির সব বসকে এলাইছে। এখন কাহিনী হয়েছে যে বাইক নিয়ে আইসে কি ভুল করলাম, বৃষ্টি নামবে মনে হইতেছে। আর আসলে বাইক ছাড়া অটোতে যাওয়া আসা ঝামেলা হইয়া যায়, মানে অনেক সময় লাগবে আপনার। আক্রাইনের সময় লাগবে, তারপরে আক্রাইনের পরে এইদিকে আরও পলুর মার্কেটের পিছনে অনেক সময়, মিনিমাম হলো 1.5 ঘন্টা লাগবে। আর বাইক থাকলে মনে করেন যেটা 10 মিনিটও লাগবে না। ছেলে আছে, ভেজা যাবে না, বৃষ্টি নামলে দাঁড়াইতে হবে কোনো জায়গায়। আর অটোগুলো আসলে বেপরোয়া, বুঝছেন, তো করার নাই। দুরুম দারুম ডাইনে ঢুকায়, বামে ঢুকায়, নিয়ম শৃঙ্খলা নাই। এটা হলো বিরুলিয়া ব্রিজ। তুমি ছাতিটা বাইরে থেকে আইছো? এই সেই জায়গা পঞ্চবতী পরে না আগাইতালে না, তো এই সেই জায়গা যেখানে জীবনের একটা বছর এইখানে এসা বৈশা ছিলাম। এই জায়গায় মানুষের সাথে কত কথা। সময় পরিবর্তন হলে জায়গা পরিবর্তন হয়, মানুষের সাথে মেশা পরিবর্তন হয়ে যায়। এটাই স্বাভাবিক ভাই। কিছু মানুষ জীবনে আসলে থেকে যায়, আবার কিছু মানুষ সময়ের সাথে সাথে হারায় যায়। এটাই স্বাভাবিক, এটাই হয়, এটাই বাস্তবতা। তো আমরা এখন আছি একবারে মেট্রো রেলের শেষ স্টেশনের এখানে। সামনে হলো মাইলস্টোন। এই রোডটা দিয়ে আমি মনে হয় টানা 2-3 বছর চলাচল করছি। তখন অবশ্য ক্যামেরা ছিল না, লাস্টের দিকে ক্যামেরা ছিল। তো এখানে ভাঙা ছিল, ওই পাশ দিয়া ঘুরা ঘুরা যাইতাম। এই কি বলে তারা, ওই পাশ দিয়া এই জায়গা দিয়ে ভাঙা ছিল, ঠিক করতেছিল, কত কাহিনী। এখন মেট্রো রেল চলে মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে। ভালোই লাগতেছে, পুরনো স্মৃতি মনে পড়ে। মাঝে মাঝে এই পাশে জ্যাম পড়তো, ঘুইরা ওই পাশ দিয়া ভিতর দিয়ে রোড ছিল, ওই জায়গা দিয়ে যাইতাম। কয় টাকা কামাইছো? কয় টাকা কামাইছো? দেখেন ছোট ছোট পোলাপান লেগুনায় ঝুল্লা কাম করে। এই পাশের এই যে উত্তরের এই লেগুনাগুলো আসলে ছোট ছোট বাচ্চারাই কাজ করে। আমি যত এই দেহ বলে দেখছো, মানে এন্টি কাটার দিয়েই সাথে সাথে দুরুম করে ঢুকতে যাবে। তো এই পাশের লেগুনাগুলো এই ছোট ছোট বাচ্চারাই আসলে কাজ করে, বুঝতে পারছেন? চলেন, মেডিকেলের কাছাকাছি চলে আইছি প্রায়। সুন্দরভাবে আল্লাহ পৌঁছায় দিচ্ছে, কোনো উর্কিস গাড়ি চালাই নাই, রিল্যাক্সে চালাই আইছি। বাজে 9:10। অটোতে আইলে এখনও মনে করেন আক্রাইন থাকতাম। এই যে দেন উল্টা ঢুকায়, কি কমরে ভাই, দেখো এখনো লাভ নাই। হেলমেটটা থুইয়ে গেলাম। এটা ফার্স্টে লাইনে দাঁড়াইতে হবে, কথা বলছি। এই কত টাকা টিকিট লাগে চলেন। হাই সবাই, দেখ লাইনে দাঁড়াই থাকা বোরিং। আমাদের টিকিট কাটা শেষ। পাপা তুমি এইটা দাও, আমার ওটা দাও, পোলারে দাও। এই যে ম্যাপ, কি দেখো, এইদিকে দেখো, এই যে টুনটুনি কোথায়, টুনটুনি কোথায়? সিরিয়াল তো থাকবে। ডক্টর কতগুলো, পাপা টুকটুকি কোথায়? তুমি, এটা তুমি। আমরা বেরো আইছি, আইছি 10টা বাজে আর কি। ডাক্তার আস্তে আস্তে 10টা বাজে। হ্যাঁ বাবা, ডাক্তারকে বাবা, বাইরে বাইক দেখতে আইছি। বাইক কি বাবা, এইদিকে তাকাও, এই যে আর আবার এই পাশে হেপাটাইটিসের কি জানি করতে আছে বাবা। এইদিকে তাকাও, সে ওদিকে দার্শনিকের মতো তাকাই আছে কেন? এদিক ওদিক তাকাই আছে তা বাবা। তারা মনে হয় কোনো কার্যক্রম করতে আছে। আর আবার রৌদ্র ইচ্ছা মতন, গরম সেই পরিমাণে গরম। হ্যাঁ বউ, আমার বউ পাঠাইছে বাইক দেখতে আমাকে দুজনারে। চলেন আমরা এবার জরুরি বিভাগ থেকে ঘুরে আসি পিছনে। হ্যাঁ, জরুরি বিভাগটা হলো ওই যে গেট, ওইখান থেকে পিছনে এইদিকে গেল জরুরি বিভাগ। আমি একবার গেছিলাম, ওরে রে আমি একবার গেছিলাম, আমার নখটা উঠে গেছিল তো
অটোতে দাঁড়ান, আপনাদের দেখায়। এই যে আমার ডান পায়ে কাহিনী পরে একদিন বলবো। তো ওইটার জন্য আইছিলাম একবার এমার্জেন্সিতে, নখটার গজায় না অবশ্য। চলেন। এই যে এটা হলো এমার্জেন্সি বিভাগ। এই যে বামে গেলে এমার্জেন্সি। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, আমরা বাপ ছেলে দুইজনে ঘুরে ঘুরে দেখাইতেছি। বাবা আর একটু সামনে চলে জরির কাটু সামনে। এই জায়গা থেকে টিকিট কাটা তারপর দেখতে হবে। আচ্ছা, এখানে আইলে দেখা যায় যে মনে করেন মারামারি ফাটাফাটি কত লোকজন এই না আসে। চলেন আমরা এখন আর মায়ের কাছে যাই। বাবা, ডাক্তারদের একটা মজার কাহিনী শুনবেন একটু আগে। রেলির ওই জায়গা দিয়ে নাইমা এই একটু আইয়া ঘুরে আইয়াই শেষ তাদের রেলি। গরম লাগে তাদের, সারাদিন এসির ভিতরে থাকে না, বুঝেন না? এই রোদ্দুরের ভিতরে তারা টেক পারে কারণ কাহিনী সেইটা। ব্যাগে মাস্কের অভাব ছিল না, কিন্তু হঠাৎ করে মাস্ক নাই। মাস্ক রাখতে হবে, মাস্ক জরুরি। হসপিটালে মাস্ক নিয়ে আসবেন, এমনি গন্ধ সে। মাস্ক দেওয়া যাবে দুইটা? ভাই দুইটা মাস্ক দেওয়া যাবে? মাস্ক কত টাকা? হ্যাঁ, দুইটা 10টা? কি কন না কন, কোন দুনিয়ায় আছি? মাস্ক কিনলাম। বাবা কচর মচর কচর মচর, আর কচর মচর ভাল লাগে না, পাই করে লাগতেছে। ধরো এটা ধরো, এই কচর মচর। বাবা ঘুমাইছে তার। বাবা বাবা মেবো টুকটুকি আয় না। এই যে বাবা, এই তোর চুমা দিতে কইছি। এই এই দুষ্ট। আমরা এখন বসে আছি টেস্ট করানোর জন্য। টেস্টের টাকা টোকা জমা দেওয়া শেষ। এটা হলো টেস্টের টাকা জমা দেয় হলো 105-এ, মানে 104 পর্যন্ত নেয় হলো এমনি টিকিট, আর ডান পাশে একবারে ওই জায়গায় নেয় হলো টেস্টের জন্য টাকা জমানো। তো কাহিনী হচ্ছে এই হসপিটালটা এমনি ঠিক আছে, কিন্তু ধরেন যারা ছোট বাচ্চা আছে মা নিয়ে আসে, দুধ খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এক জায়গায় বসাইয়া দুধ খাওয়াবে এরকম কোনো জায়গা নাই, এটা খারাপ লাগছে। 4টা টেস্ট দিয়েছে। হ্যাঁ, বাবা আমার ঘুমাই গেছে, একটা টেস্টই আমার শেষ হয় না। ঘড়িতে বাজে কয়টা? 11টা বাজতে গেছে। পাপা শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। পাপা বউ গেছে টেস্ট করাইতে, বাজে কয়টা? 11টা 10। জায়গায় আধা ঘন্টার বেশি বয়ে আছে। কত মানুষ দেন, মানুষের অভাব নেই। রক্ত কি একটা রক্ত? রক্ত দিয়ে আরো পরীক্ষা করবে তোমার? খালি আলট্রাসাউন্ড করলেই হইতো, আর কিছু দরকার ছিল না। রক্ত পরীক্ষা নিলে 1000 টাইনে তো রক্তে, আর ওইটাই তোমার 500 টাকা। তা আবার ইসের সময় দিছ না 500 টাকা? হ্যাঁ, ওই বেশি 4000 টাকা গেছে। বেশি নেয় না, সবই ঠিক আছে। এখানে লোকের অভাব নাই বাবারে, এমন এমন জায়গায় করে বইছে, বাইক রাখবেন, বাইক রাখারও জায়গা নেই। হ্যাঁ, আপেল ধরে ওটা দি। হ্যাঁ,
এই এগাটো ওড়ো 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 4000 টার খেল খেলা হইল না, তাও তো কমের উপর দিয়ে গেছে। আর করাইছিল ব্লাড টেস্ট, ব্লাডটা নিছে, আর কোনো কিছু করে নাই। মোট 4টা টেস্টের মধ্যে দেখলাম, তো 4টা টেস্টই দিল। যাই হোক, পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে টেস্টের রিপোর্ট কেমন কি হইলো। এই পর্যন্ত সাথে থাকেন, কালকে আসতে হবে টেস্টের রিপোর্ট নিতে। তো আমাদের প্রথমে টিকিট লাগছে হলো 500 টাকা, মানে দেখাইতে। এই টিকিট দিয়ে আমি 7 দিন আর কি দেখাইতে পারবো। 7 দিনের সময় থাকে ওই টিকিটের উপরে লেখা থাকে। আর হলো 3650 টাকা লাগছে 4টা টেস্টে। তো এই ছিল খরচ, আর এই ছিল ইনফরমেশন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে যাবেন। আর উত্তর আধুনিক মেডিকেলে আর কি ডক্টর আসে 10টার সময় দেখা শুরু করে, মেবি 11টা 11:30 পর্যন্ত আর কি রোগী দেখে ওনারা। তো আজকের মতন এইখানে বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।